সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, সেই নির্বাচনে ব্যালট পেপারে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে ওই নির্বাচনকে নানাভাবে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে। যে এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হলো, তো জামাতের কোনো লাভ হলো কিনা? আমি মনে করি হয়নি, একেবারেই হয়নি। জামাতের হিসাবটাতে বরং আরো জামাতের জন্য ঝামেলা বাড়লো। কারণটা আমি বলি, দেখুন সারা দেশে গত বছরের 5ই আগস্টের পরে অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে, এবং তার সবই রাজনৈতিক মামলা। দু একটা ঘটনা হয়তো আছে, কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে যাদেরকে 100, 200, 300, 700 লোককে আসামি করা হয়েছে, এগুলি সবই রাজনৈতিক বিচারে। এই সমস্ত রাজনৈতিক মামলার কারণে বিএনপির উপর কিন্তু আওয়ামী লীগের লোকজন একটু ক্ষুব্ধ ছিল। এই সময় বিভিন্ন জায়গায় জামাতের লোকজন কিন্তু আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের সাপোর্ট দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। এর মাধ্যমে জামাতে তো আশা করেছে তাহলে আগামীতে তারা আওয়ামী লীগের ভোটগুলো পেতে পারে। এই আশাটা কিন্তু একদম অমূলক না, একদম অমূলক না। কিন্তু আমি মনে করি, আমার ধারণা, যে এনসিপির জামাতের সঙ্গে যুক্ত হওয়াতে সেই যে আশাটা তাদের ছিল সেটা একটু কমে যাবে। আমি আপনার কারণটা বলি। আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে স্থগিত। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, নৌকা মার্কার কোনো প্রতীক ব্যালট পেপারে থাকবে না। তো আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড সাংবিধানিক আপনার একটা প্রশাসনিক অর্ডারের মাধ্যমে, সেই স্থগিত এর করণের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারা? অনেকে হয়তো বলবেন জামাতের ভূমিকা ছিল, হ্যাঁ হয়তোবা ছিল, কিন্তু প্রকাশ্যে কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল? এনসিপির ভূমিকা। এনসিপি, হাসনাত আব্দুল্লাহ, এদের ভূমিকা ছিল সবচেয়ে প্রবল। কাজেই আওয়ামী লীগ আজকে যে রাজনীতি করতে পারছে না, আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, এর পেছনে আওয়ামী লীগের লোকজন কিন্তু প্রধানত দায়ী করে এনসিপিকে। তো যাকে সেটা রাজনীতি করতে না পারার প্রধান কারণ হিসেবে দায়ী করছে, সে যখন আবার জামাতের সঙ্গে যে যুক্ত হচ্ছে, তো এই জন্য কিন্তু জামাতের প্রতি আওয়ামী লীগের সিম্প্যাথি বাড়বে না, বরং কিছুটা কমবে, অথবা জামাতের প্রতি ভরসা কিছুটা কমবে। আবার উল্টো দিকে এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, জামাতের সঙ্গে মানে জামাতের জোটে যুক্ত হওয়ার কারণে অনেকে যে আগে থেকে যে প্রচলিত একটা ধারণা ছিল যে এনসিপি, এবি পার্টি এগুলি জামাতেরই এ টিম, বি টিম, সেটা কিন্তু আরো দৃঢ়তা পেয়েছে সেই ধারণাটা। তার মানে এনসিপির এই কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অনেকে হয়তো ভাববে যে এই কাজটা জামাতই করেছে, এনসিপিকে দিয়ে করিয়েছে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু জামাত এবং তার জোটের প্রতি আওয়ামী লীগের যে নীরব ভোট ছিল, সেই ভোটগুলো বেশি বেশি হারে পড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু নষ্ট করে দেবে। অনেকে বলেন যে আওয়ামী লীগের ভোট এখন গনিমতের মাল হয়ে গেছে। এইভাবে বলেন তারা যে আওয়ামী লীগের ভোট, যেহেতু আওয়ামী লীগ নিজেরা আগে আওয়ামী লীগকে ভোট দেওয়ার হাত থেকে বঞ্চিত করা হয়েছে, আওয়ামী লীগ ইলেকশন থেকে বাতিল করা হয়েছে, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। তাহলে আওয়ামী লীগের যে কয়েক কোটি ভোট আছে, আওয়ামী লীগের কয়েক কোটি ভোট আছে, আবারও বলছি, আওয়ামী লীগের যে কয়েক কোটি ভোট আছে, সেই ভোট কোন দিকে যাবে, কে কতটা ভাগ পাবে, এরকম একটা ভাগ বাটোয়ারা করার মতো অবস্থা হয়ে গিয়েছে, যেটাকে মানে অনেকে গনিমতের মালের সঙ্গে তুলনা করেন। এখন সেই ভাগ বাটোয়ারা নিয়ে তারা গবেষণা করছে, কিন্তু বিপরীত দিকে আওয়ামী লীগ কি করছে এই গবেষণার কথা আমরা এখনো জানি না। আমরা বিভিন্ন রকম হাইপোথিসিস শুনি। কেউ বলে আওয়ামী লীগ অমুককে দিবে, কেউ বলে এলাকা ভিত্তিক প্রার্থী দেখে দিবে, আবার এমন কথাও শুনি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশই নেবে না, বর্জন করবে। যদি আওয়ামী লীগ বর্জন করে তাহলে কিন্তু পুরা নির্বাচনে যে গ্রহণযোগ্যতা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। আমি আগেও বলেছি, এখনো বলি, এই কথাটা বলে শেষ করি, যে আগামী নির্বাচনে আর 1 মাস 10 দিন পরে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, সেই নির্বাচনে ব্যালট পেপারে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে ওই নির্বাচনকে নানাভাবে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।